नमस्कार बंधुरा आमी पायल चले एसेছি আর একটা নতুন রেসিপির সঙ্গে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকে আমি একদম একটা ইউনিক রেসিপি বানাবো, দুর্দান্ত স্বাদের হয় এটা বন্ধুরা। তো বাড়িতে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আমি আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করব। আজকে বানাবো চিকেন পাতুরি। তো চিকেন পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন। তো বোনলেস চিকেন নিতে হবে। তো এখানে যে যে উপকরণগুলো লাগবে ওটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজ টমেটো কুচানো, তো এখানে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি অল্প একটু গরম মশলা, এখানে আদা, রসুন, ধনে আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো কিভাবে আমি বানাই পাতুরিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো পুরো ভিডিওর সঙ্গে থেকো বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা, একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো ধনেপাতাটা থাকলে খুব ভালো হতো বন্ধুরা, আমার কাছে ধনেপাতা আপাতত নেই, তো সেই জন্য আমি দিতে পারলাম না। এখানে আদা, রসুন, জিরে আর ধনিয়াটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, তো এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো পুরোটা আমার লাগবে যেহেতু এখানে অনেকটাই চিকেন, তো এখানে লবণ আর হলুদটা আমি পুরোটাই দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা তেল। তেলটা একটু বেশিই লাগবে যেহেতু চিকেন পাতুরি, তো ওই জন্য একটুখানি নিয়ে নিয়েছি। তো এবার এটা ভালো করে চটকে চটকে মাখাতে হবে বন্ধুরা। এটা ডালের সঙ্গেও খুব ভালো লাগে আর এমনিও আপনারা এটা খেতে পারবেন, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তো এখন ভালো করে আমি এটা একদম সুন্দর করে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা, যাতে সব মশলাগুলো এই চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এটা আমার শাশুড়ি মার থেকে এই রেসিপিটি আমি শিখেছি, তো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে, ভালো করে আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। তো এটা আমি সরিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে নিয়ে নিয়েছি কলা পাতা আর এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে কলা পাতা। তো এখন এটা ভালো করে আমি একটু তেল দিয়ে সব চারিদিকটা ভালো করে মাখিয়ে নেব। এরকমভাবে একটুখানি চারদিকে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা, এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে এবার যে মেখে রেখেছিলাম যে চিকেনটা, এর মধ্যে আস্তে আস্তে পুরোটা আমি দিয়ে দেবো। দেখুন এইভাবে পুরো চিকেনটা দিয়ে আস্তে আস্তে এই হাতের সাহায্যে এরকম বিছিয়ে বিছিয়ে দিতে হবে। তো খুব এটা পাতলা করলে হবে না। তো এটা দেখুন আমি যেরকমভাবে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি, তো এরকমভাবেই দিতে হবে। এর সঙ্গে পেঁয়াজটা থাকলে ভালো হতো, ধনে পাতাটা নেই আমার কাছে। দেখুন এইভাবে। তো আমি এখন এটা একটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দেবো। দেখুন সুন্দর করে আমি এরকম করে সাজিয়ে দিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়েও দিয়েছি দেখুন। তো এটা গরমও হয়ে গেছে। এখন আমি এই পাতুরিটা আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দেবো। তো ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো এটা এখন বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখানে পাতাটা ছোট্ট হয়ে গেছে একদম। তো এইদিকে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো এটা একদম লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমেই দিতে হবে, না হলে এটা ভাজাও ভালো হবে না। বেশি জোরে গ্যাসের ফ্লেমটা দিলে নিচটা পুড়ে যাবে, উপরে চিকেনগুলো একদম ভাজা হবে না। তো এখন কিছুক্ষণ আরও কিছুক্ষণ এই জলটা আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। এখান থেকে কতটা বার তেল ছেড়েছে, এটা কিন্তু তেল, এটা জল না বন্ধুরা। তো এখন আমি এই পাতাটা আস্তে আস্তে করে তুলে নেব। তো এখানে আমি বসিয়ে দিলাম একটা থালা, এরকম আস্তে করে নামিয়ে নিলাম। তো এটার মধ্যে এখন এরকম একটা পাতা দিয়ে দেব। তো পাতা দিয়েই এরকম একটা থালা দিয়ে আস্তে করে আমি এটাকে উল্টিয়ে দেব, দিয়ে আস্তে করে আমি আবারও এটা উল্টো পিঠটা হতে সময় দেব। তো এটাও বেশিক্ষণ ধরে আমাকে ভেজে নিতে হবে বন্ধুরা। এখানে দেখো আমি একটুখানি খুলে দেখাচ্ছি, দেখো এক পিঠটা পুরো এরকম লালচে লালচে হয়েছে, তো আরেক পিঠও প্রায় হয়ে গেছে।
এবার এটা আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে দেখো তোমরা, ওটা তেল বেরিয়েছে, জলটা পুরো শুকিয়ে গেছে। তো আর 5 মিনিট আমি একটুখানি ফ্রাই করে নেব। বন্ধুরা এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখো এইরকম সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখানে আমার চিকেন পাতুরিটা হয়ে গেছে, এমনকি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে আর একটা নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।